আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আজকের লাইভ ক্লাসে। এর মধ্যে হচ্ছে আমি একটু দেখি যে কে কে আসছে, তারপর আমরা আজকের ক্লাসটা স্টার্ট করতেছি। ফার্স্টলি যে জিনিসটা দেখবো আজকে একটু ভিন্ন টাইপের ম্যাথ দিয়ে আমরা স্টার্ট করি লেকচারটা। সেটা হচ্ছে একটা কোয়েশ্চেন দিচ্ছি আমি তোমাকে। ওকে, কোয়েশ্চেন হচ্ছে 12G নম্বর কোয়েশ্চেন। কেতাবুদ্দিন স্যারের বইয়ের লিমিট x টেন্স টু 0 e টু দি পাওয়ার x minus cos bx divided by e to the power bx minus উপরে হচ্ছে cos x আর নিচে হচ্ছে cos bx আর এখানে হচ্ছে cos bx। এই ম্যাথের লিমিট কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা দিয়ে আমরা ম্যাথটা সলভ করবো। ওকে, অ্যান্ড ভর্তি পরীক্ষার জন্য এই অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট। সো এই জায়গায় এই জিনিসটা কেমনে সলভ করবো এটা তোমাকে ক্লিয়ারলি ধারণা রাখতে হবে। ওকে, 12G নাম্বার কোয়েশ্চেন হচ্ছে এটা। আচ্ছা, এর মধ্যে অনেকে চলে আসতো, অ্যান্ড আমাকে কমেন্টে একটু জানো যে কে কোন জায়গা থেকে বসে লাইভটা দেখতেছো, সেটা অবশ্যই একটু কমেন্টে জানাও। আর আমি একটু ক্যালকুলেশন দেখাচ্ছি। তো এখানে আমরা নতুন যে টাইপটা একটু শিখবো সেটা হচ্ছে, মানে নতুন যে সূত্রটা শিখবো সেটা হচ্ছে ফুরিয়ার সিরিজ, FOUR। আচ্ছা, তো ফুরিয়ার সিরিজের যে কনসেপ্টটা আছে, ম্যাথমেটিশিয়ান ফুরিয়ার ওনার হচ্ছে যেটা সিরিজ নিয়ে কথা বলছে সেটা হচ্ছে সাইন সিরিজ এবং কস সিরিজ নিয়ে যেই অংশটুকু মেনলি আমরা আলোচনা করব ওই সিরিজগুলোর। তো সেই সিরিজের কস সিরিজের যে সূত্রটা ছিল যে কস এক্স, ওকে, তো এটার যে সূত্রটা ছিল আমি আবার রিপিট করি, cos x এটার যে সূত্রটা ছিল যে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স টু দি পাওয়ার 6 বাই 6 ফ্যাক্টোরিয়াল আপ টু চলতে থাকে ইনফিনিটি পর্যন্ত। ওকে, এটা হচ্ছে আমাদের ফুরিয়ার সিরিজের কস ফাংশনের বিস্তৃতি। আবার যদি তুমি এখানে সাইন ফাংশনের বিস্তৃতি বলো যে সাইন এক্স, তো সেক্ষেত্রে ক্যালকুলেশন স্টার্ট হয় এভাবে। ফুরিয়ার সিরিজের সাইন ফাংশনের বিস্তৃতি যে ক্যালকুলেশনটা আছে সেটা হচ্ছে এভাবে, এক্স মাইনাস রিলেটিভলি ক্যালকুলেশন চেঞ্জ হয় এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস ডট 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 আপ টু ইনফিনিটি পর্যন্ত। তো এটা হচ্ছে আমাদের ফুরিয়ার সিরিজের কস ফাংশন এবং সাইন ফাংশনের বিস্তৃতি। অ্যান্ড এটা হয়তো মোস্ট অফ দ্য কেসে তোমরা দেখো নাই। তো এই জিনিসটা মুখস্থ রাখতে হবে, এটা নিয়ে আমাদের ম্যাথ আছে। অ্যান্ড ভর্তি পরীক্ষা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে আমরা এই কনসেপ্টটা অনেক জোর দিই, কারণ এটা আসে ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট। আর কলেজ পরীক্ষায় কম আসে, তাও জেনে রাখাটা খুবই ভালো। ওকে, এখন যেহেতু জানার সুযোগ আছে জেনে রাখতে তো ক্ষতি নাই। আচ্ছা, আর ই টু দি পাওয়ার এক্স এটার যে বিস্তৃতি এক্সপোনেনশিয়াল ফাংশনের বিস্তৃতি তোমরা রেগুলার কনসেপ্টে পড়ছো, অনেক বেশি পরিমাণে আমরা পড়াইছিলাম, এটা নিয়ে সমস্যা থাকার কথা না। তাও আমি ই টু দি পাওয়ার এক্স এর বিস্তৃতিটাও লিখে দিচ্ছি। এটা কিন্তু ফুরিয়ার সিরিজ না, ই টু দি পাওয়ার এক্স এর বিস্তৃতি দেখো, ই টু দি পাওয়ার এক্স এর বিস্তৃতি ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স এর বিস্তৃতি 1 প্লাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 আপ টু ইনফিনিটি পর্যন্ত চলে। আচ্ছা, আমাকে একটু কমেন্টে দ্রুত জানাও যে কয়জন লাইভ দেখতেছো। ওকে, সেটা হচ্ছে মোটামুটি কোথায় থেকে লাইভ দেখতেছো, এবং আমাদের লেকচারের এইটুকু পর্যন্ত কোনো মানে লেখাগুলো সব ক্লিয়ার আছে কিনা। গতদিন যেহেতু লাইভের আমাদের অডিও নিয়ে একটু সমস্যা ছিল, আজকে আমি মোবাইল ডাটা থেকেই লাইভে গেলাম, অডিও নিয়ে কোনো সমস্যা আছে কিনা সেটা একটু আমাকে জানাও। তারপর হচ্ছে আমরা এই ম্যাথটা সলভ করবো। ওকে, এখানে কমপ্লিকেটেড অনেকগুলো কেস আছে যেগুলো আমরা কম দেখছি কলেজে, হয়তো বা কম পড়ছো রেগুলার ক্লাসে, তো সেগুলো আমরা এখানে ডিটেলস আলোচনা করে ফেলবো ইনশাল্লাহ। ওকে, আমাকে একটু কমেন্টে এর মধ্যে দ্রুত জানাও যে কে কোন জায়গা থেকে লাইভ দেখতেছো, কমপ্লিটলি বুঝতেছো কিনা। ঠিক আছে, ওকে, একটু দ্রুত আমাকে এই একটু কমেন্টটা মেনশন করো। অনেকে আজকে লাইভে চলে আসছো, এর মধ্যে খুবই ভালো। আর এর মধ্যে একটু শেয়ারটা দিয়ে রাখো যাতে লাইভটা তোমার সেফ থাকে আর আমরা অনেক বেশি স্টুডেন্ট নিয়ে একসাথে ক্লাসটা করতে পারি। ঠিক আছে, আচ্ছা, তানিমা রহমান ক্লিয়ার স্যার, ওকে, কোহিনুর খাতুন ক্লিয়ার, আজ প্রবলেম নাই, ওকে, ঠিক আছে, সাব্বির ঠিক আছে, স্বাধীন নিবিড়, ওকে, তারপর কাভিয়া তাইয়াত, ওকে, সব ঠিক আছে। থ্যাঙ্কস সবাইকে রিভিউ দেওয়ার জন্য, রেসপন্স করার জন্যে। আচ্ছা,
ওকে, তো এবার কথা হচ্ছে আমরা এই অঙ্কের পরের অংশগুলোতে যাচ্ছি। আমরা ডিরেক্টলি এখানে সূত্র, এই সূত্রগুলোর এক্সপ্লেনেশন, ডিটেলস এক্সপ্লেনেশন তোমরা যখন অনার্সে উঠবা, ভার্সিটিতে ভর্তি হবা, তখন ম্যাথ কোর্সের মধ্যে এগুলো পড়াবে। ওকে, আর এই জন্য আমরা এটা ডিটেলস এক্সপ্লেনেশন আমরা এখন যাচ্ছি না এটার মধ্যে। আর আমাদেরও কোর্সের মধ্যে এগুলো ছিল, আমাদের পড়তে হয়েছিল। তো এখন কথা হচ্ছে আমরা যেটুকু দরকার কলেজ লেভেলের জন্য ওইটুকু নিয়ে আলোচনা করব। ওকে, ওইটুকু নিয়ে মেনলি আলোচনা যাচ্ছে। আচ্ছা, তাহলে এবার দেখো আমরা এখানে ম্যাথ পার্টে সলভে যাই, যে লিমিট x টেন্স টু 0। এখন যে কাজটা করব সেটা হচ্ছে এই বিস্তৃতির আমরা সূত্রটা অ্যাপ্লাই করে দিব। ওকে, বিস্তৃতি ক্যালকুলেশনটা অ্যাপ্লাই করব। আচ্ছা, তো সেই ক্যালকুলেশন অ্যাপ্লাই করলে e⁴x, আমরা এটার বিস্তৃতি লিখতে হবে এই অঙ্কটা সলভ করার জন্য, যেখানে e⁴x এর বিস্তৃতি আমরা জানি। তো x এর জায়গায় এখানে আছে ax, তো সেই ক্ষেত্রে আমরা দেখে দেখে লিখে দিচ্ছি। দেখো এগুলো কিন্তু সূত্র মুখস্থ রাখতে হবে তোমাকে। ওকে, সূত্রগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে। তো সেক্ষেত্রে কী হয় দেখো, যে এখানে 1 প্লাস এই যে ax by 1 factorial plus ax whole square by 2 factorial plus ax whole cube by 3 factorial plus dot dot dot। ওকে, এটা আমরা লিখলাম। আচ্ছা, আর cos ax এর বিস্তৃতি এখানে দেখো x এর জায়গায় এখানে ax আছে, তো সেম ভাবে এই বিস্তৃতি লিখতে হবে। তো তারপর তাহলে এখানে আমাদের মাইনাস আছে, মাইনাস দিলাম ব্র্যাকেট দিয়ে, cos ax এর বিস্তৃতি 1 মাইনাস ax স্কয়ার by 2 factorial plus ax to the power 4 by 4 factorial plus dot dot dot। আচ্ছা, এখানে লাস্ট হচ্ছে মাইনাস, তাই না? সূত্রের মাইনাস মাইনাস ডট ডট আপ টু ইনফিনিটি পর্যন্ত। ওকে, আশা করি এই পর্যন্ত আমাদের ওই কর্নার পর্যন্ত দেখা যাচ্ছে। তো এইটা হচ্ছে এই যে সূত্রটা আমাকে লিখতে হচ্ছে, এই সূত্রটা প্রথমে লিখে ফেললাম। আচ্ছা, লিখে ফেললাম। এবার নিচে হচ্ছে e টু দি পাওয়ার bx, সেমভাবে আমরা অবিকলভাবে সূত্র লিখবো, যে 1 প্লাস bx বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস bx স্কোয়ার by 2 factorial plus bx, এই যে e to the power x এর সূত্র এইটুকু, bx কিউব by 3 factorial plus dot dot। ওকে, আফটার ইনফিনিটি পর্যন্ত। তারপর হচ্ছে যেখানে সূত্রের মাইনাসটা আছে সেই মাইনাস দিলাম, মাইনাস দিয়ে তারপর হচ্ছে cos bx এর বিস্তৃতি লিখবো। দেখে দেখেন রেগুলারলি আমরা সূত্রটা এই যে cos x এর সূত্র ফরম্যাট ফলো করে 1 মাইনাস bx স্কয়ার by 2 factorial plus bx to the power 4 by 4 factorial মাইনাস ডট ডট আফটার ইনফিনিটি পর্যন্ত। ওকে, তো এই হচ্ছে আমাদের কথা। এখানেও ইনফিনিটি দিয়ে দিলাম, এখানে ইনফিনিটি দিয়ে দিলাম। আচ্ছা, তো হচ্ছে এর পরের লাইনে আমরা যেভাবে ফলো করব, যে ক্যালকুলেশনটুকু যেভাবে করব, দেখো এটা হচ্ছে এই যে দেখো 1 এর থেকে যে এখানে 1 বিয়োগ করলে কাটাকাটি চলে যাচ্ছে, ax বাই 1 ফ্যাক্টোরিয়াল, এখানে তো সেটা নাই, তাহলে এখানে ax বাই 1 ফ্যাক্টোরিয়াল মানে ax থেকে যাবে। ওকে, 1 ফ্যাক্টোরিয়াল মানে তো 1 রয়ে গেল। খুবই দুঃখিত এর আচ্ছা, দেখো তো x বাই 1 ফ্যাক্টোরিয়াল তো লিখে দিলাম, মানে হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল ভ্যালু 1 চলে গেল, x বাই x স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, আর এখানে দেখো এই মাইনাসের সাথে এই মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে। আচ্ছা, তো প্লাস হয়ে যাওয়ার কারণে আমাদের এখানের এর পরে ক্যালকুলেশনটা করবো। তাহলে দেখো এখানে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে x স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, এখানে ax স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, তার মানে হচ্ছে প্লাস অফ 2 ইন্টু ax স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল। ওকে, তারপর হচ্ছে দেখো প্লাস ax কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল। ওকে, প্লাস ax হোল কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে আমরা বাড়তি পদ লিখিনি, এখানে একটা পদ আছে, আমরা আর ওই পদের দিকে যাচ্ছি না, আমরা প্লাস ডট ডট দিয়ে আপ টু ইনফিনিটি পর্যন্ত লিখে দিলাম। ওকে, আমরা এর পরের রাশিগুলো লিখলাম না, সেগুলো নিয়ে সমস্যা নেই, মানে মিনিমাম 3টা রাশি নিয়ে ক্যালকুলেশন করলেই আমাদের মোটামুটি ধারণাটা পাওয়া যাবে যে কীভাবে রাশিগুলো আসতেছে। ওকে, আচ্ছা, আর তারপর নিচে দেখো এখানে 1-এর থেকে যে 1 বিয়োগ হইলে আমাদের বাদ হয়ে যাচ্ছে, চলে গেল bx বাই 1 ফ্যাক্টোরিয়াল, এখানে মানে হচ্ছে bx, তারপর হচ্ছে প্লাস bx হোল স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, আর এখানে মাইনাসের সাথে এই মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এখানে কি হইলো দেখো, যে bx হোল স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 2 ইন্টু bx হোল স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের bx হোল কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস bx হোল কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট আপ টু ইনফিনিটি। ওকে,
তো এই হচ্ছে আমাদের করলাম। আচ্ছা, নন স্টপ ফোন কল আসতেছে, আমি খুবই সরি এর জন্যে। এখন কথা হচ্ছে সব কিছু ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা একটু আমাকে বলো, যে সব কিছু ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা সেটা একটু কমেন্টে একটু জানাও। এখন এখন যে এখন এখন স্পষ্ট দেখা যাচ্ছে কিনা বা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা। না, ক্লিয়ার দেখা যাচ্ছে আমি ধরে নিচ্ছি। তো সেক্ষেত্রে হ্যাঁ, ওকে, তাহলে এবার দেখো, এখন আশা করি ঠিক আছে। আচ্ছা, তো এবার তাহলে লক্ষ্য করো, আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে, আমাদের মাঝখানে কিছু ফোন কল আসছিল, এই জন্য হচ্ছে আসলে লাইনটা কানেকশানের প্রবলেম দেখা দিচ্ছিল। আসলে সমস্যার কোনো শেষ নাই। আচ্ছা, তারপর দেখো আমাদের অঙ্কটা প্রায় শেষ, লাস্ট একটা লাইন বাকি আছে শুধু। আমরা এখানে কি করলাম, আমি অঙ্কটা শর্ট ব্রিফ দেখো, আমাদের ম্যাথের লাস্ট পার্টে চলে গেলাম। আমরা এখানে কি করছি সেটা একটু দেখো। সেটা হচ্ছে e⁴x এর বিসিডি করলাম, cos ax এর বিসিডি করলাম। সেই বিসিডির জন্য আমরা ফুরিয়ার সিরিজের যে cos এর বিসিডি সেটা ইউজ করা হয়েছে। আর নিচে হচ্ছে e⁴bx এর বিসিডি করলাম, সেমভাবে cos bx এর এই cos x এর যে ফুরিয়ার সিরিজের বিসিডি ফরম্যাট, তো সেই বিসিডি করলাম। তারপর হচ্ছে একটা থেকে আরেকটা বিয়োগ করে দিলে এই লাইনটা আসে। আচ্ছা, ওকে, তো বিয়োগ করে দিলে এই লাইনটা আসলো। আসার পর আমরা এবার যে কাজটা করব সে কাজটা হচ্ছে কি, দেখো আমাদের ম্যাথটা প্রায় শেষ। আমরা এখন এখান থেকে দেখো, এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এখানে এক্স আছে, আর নিচে দেখো এখানে এক্স আছে, এক্স আছে, এক্স আছে। এই তিনটা উপরে এবং নিচে থেকে যে এক্স আছে সেটা কমন যায়, আমরা সেই কমন নিয়ে নিব। ওকে, তাহলে এবার আচ্ছা, ওকে, আমি এখানে এটা মুছে কমন নিয়ে নিচ্ছি। দেখো এখানে উপর থেকে যদি এক্স কমন নাও তাহলে কি থাকবে, যে এ প্লাস 2 ইন্টু এখানে কিছু আচ্ছা কমন নিচ্ছি। দেখো ওকে, নিচ থেকেও এক্স কমন নিচ্ছি, বি প্লাস 2 ইন্টু বি স্কোয়ার এক্স বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস বি কিউব এক্স স্কোয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 আপ টু ইনফিনিটি পর্যন্ত। ওকে, তো এই জায়গায় হচ্ছে আমি আবার রিপিট করে কি করলাম, যে হচ্ছে এখান থেকে উপর থেকে এবং নিচ থেকে এক্স এক্স কমন নিলাম, কারণ এই এক্সই আসলে ঝামেলা পাকাচ্ছিল। কারণ তুমি যদি এক্সের পরিবর্তে 0 বসো, এখানে 0/0 কাটাকাটি যায়, তো এক্স সাথে ঝামেলা পাকাচ্ছিল। এই জন্য আমরা এই যে এক্স এক্স কাটাকাটি করলাম, ভালো কথা। তারপর হচ্ছে নিচের লাইনটা এবার যাচ্ছি, দেখো নিচের লাইনটা যাচ্ছি, এক্স এক্স কাটাকাটি করার পর এখন পরের লাইনে লিমিটের এক্স এর মান কত, 0। এবার 0 বসায় দাও। দেখো এ প্লাস 2 এক্স এর মান 0 বসালে টোটাল রাশির মান কত হয়ে যাচ্ছে, 0 প্লাস এ কিউব ইন্টু এক্স এর মান 0 বসালে বাকি অংশটুকু মান চলে যাচ্ছে 0, তাই না, প্লাস ডট ডট ইনফিনিটি পর্যন্ত, মানে সবগুলো 0 হচ্ছে। আর নিচে হচ্ছে দেখা যাচ্ছে বি প্লাস 2 ইন্টু এক্স এর মান 0 বসালে এই টোটালটা 0 হয়ে যাচ্ছে, ইন্টু 0 প্লাস বি কিউব। ওকে, অফ এখানে কি হচ্ছে, বাকিটা 0 হয়ে যাচ্ছে, প্লাস ডট ডট আপ টু ইনফিনিটি পর্যন্ত। তাহলে এখানে এ প্লাস সবগুলো রাশির ভ্যালু 0, বি প্লাস সবগুলো রাশির ভ্যালু 0, তাহলে ইকুয়ালটা আসতেছে এ বাই বি, অ্যান্ড এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের লিমিটিং ভ্যালু। এটাই হচ্ছে কি এই কোশ্চেনের লিমিটিং ভ্যালু। আচ্ছা, তাহলে এই কোশ্চেনটা বুঝতে পারছো কিনা একটু আমাকে কমেন্টে জানাও। আমি অনুরূপ একটা কোশ্চেন হোমওয়ার্ক দিচ্ছি, সেটা হচ্ছে আমরা তো কস দিয়ে করছি, তোমরা এবার সাইন দিয়ে করবা। তো সাইন দিয়ে করবো হচ্ছে এটা, যে লিমিট এক্স টেন্স টু 0, আর উপরে হচ্ছে ই টু দি পাওয়ার ধরো যে এক্স মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার বিএক্স মাইনাস সাইন বিএক্স। ওকে, এটা হচ্ছে করার চেষ্টা করবা।
দেখো যে কোন জায়গায় গিয়ে পৌঁছায়, কতটুকু পর্যায়ে গিয়ে তুমি মিলাতে পারো। বেশি বড় না এই অঙ্কটা, হোমওয়ার্ক দিচ্ছি, এটা করে ফেলবা ফুরিয়ার সিরিজের এই ম্যাথটা। তারপরে এবার আমরা এক্সপোনেনশিয়াল ফাংশনের আরও কিছু ম্যাথে যাচ্ছি। 12 A নম্বর কোয়েশ্চেন, 12 A নম্বর কোয়েশ্চেনে যাচ্ছি। আচ্ছা 12 A নম্বরের আগে 12 C নম্বরে যাই, একই প্যাটার্নের ম্যাথ করলে ভালো হয়। লিমিট x টেন্স টু 0 e টু দি পাওয়ার sin x মাইনাস 1 ডিভাইডেড বাই sin x। ওকে, এই কোয়েশ্চেনটার লিমিটিং ভ্যালু তোমাকে বের করতে হবে, এই কোয়েশ্চেনটার লিমিটিং ভ্যালু বের করতে হবে। আচ্ছা, তো বের করার সিস্টেম খুবই সহজ এবং চমৎকার। লিমিট x টেন্স টু 0 আমরা হুবহু দেখে দেখে সূত্র লিখে ফেলবো। এখানে x এর জায়গায় কি আছে? sin x আছে। আগের কোয়েশ্চেনের মধ্যে x এর জায়গায় ax ছিল, তাই না? এখানে x এর জায়গায় আছে sin x। তাহলে এখানে লাইনটা মিলাও যে 1 প্লাস sin x বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস যে স্কোয়ার আছে sin স্কোয়ার x বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস sin কিউব x বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 আপ টু ইনফিনিটি পর্যন্ত মাইনাস 1, আর নিচে হচ্ছে কি? নিচে হচ্ছে sin x। আচ্ছা গেল। তারপর কথা হচ্ছে এই 1 এর থেকে 1 বিয়োগ দিলে কাটাকাটি যাচ্ছে, তাহলে 1 এবং এই 1 বাদ হয়ে গেল। তাহলে কি থাকে একটু লক্ষ্য করো যে লিমিট x টেন্স টু 0, তারপর দেখো কি থাকে, এই যে sin x 1 ফ্যাক্টোরিয়াল মানে তো হচ্ছে 1, লেখা থাকে sin x, 2 ফ্যাক্টোরিয়াল মানে কত? 2, তাহলে 1/2 অফ হচ্ছে sin স্কোয়ার x, 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6, তাহলে প্লাস 1/6 অফ 1/6 অফ sin কিউব x প্লাস ডট ডট, ওকে, আপ টু ইনফিনিটি পর্যন্ত, আর নিচে হচ্ছে sin x আছে। ওকে, তো আশা করি এই পর্যন্ত কোনো সমস্যা নাই। এরপরে কাজে দেখো, আমাদের এখানে সমস্যা একটাই পাকায় যে সাইন এক্স এর মান যদি 0 বসাই, সাইন 0 মান 0 চলে আসে, নিচে 0 মানে তো হচ্ছে আমাদের অসংজ্ঞায়িত ফরম্যাট। আবার এখানে দেখো, এখানে উপরে যদি সাইন এক্স এর মান 0 বসাই তাহলে উপরের সবগুলো রাশি 0 চলে আসে, উপরের 0 মানে 0/0 তো অনির্ণয় ফরম্যাট। তো এই জন্য এই যে সাইন নিয়ে যে ঝামেলা, সেই জন্য কি করবো, উপর থেকে দেখো সাইন কমন যায়, এই সাইনটাকে কমন নিয়ে নিব, তারপর উপরের সাইন এবং নিচের সাইন কাটাকাটি করব, অটোমেটিক অ্যান্সার চলে আসবে। ওকে, তো তাহলে আমরা পরের লাইনে আসি। লিমিট x টেন্স টু 0, উপর থেকে আমরা sin x কমন নিয়ে নিচ্ছি, sin x কমন নিচ্ছি, ওকে, sin x কমন নিচ্ছি, তাহলে কি থাকে যে 1 প্লাস হাফ অফ sin x প্লাস 1/6 অফ sin স্কোয়ার x ডট ডট আপ টু ইনফিনিটি পর্যন্ত, আর নিচে হচ্ছে sin x। ওকে, তো এই sin x এর সাথে এই sin x কাটা যায়, চলে গেল কাটাকাটি। তাহলে এবার মিলাও, এই যে এখানে 1 প্লাস x এর মান 0 বসালে sin 0 মান 0, তাহলে এটা 0 হয়ে যাচ্ছে, x এর মান 0 বসালে sin 0 মান 0, এটা 0 হয়ে যাচ্ছে, বাকিগুলো 0 হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের ম্যাথের মেইন অংশ এবং মোটামুটি অঙ্কটা সলভের দিকে আগাচ্ছে। আমি উপরের লাইনটা একটু মুছলাম, ওকে, আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে উপরের লাইনটা মুছলাম। তাহলে এখানে লিমিট, ওকে, x টেন্স টু 0, তো কি থাকে যে 1 প্লাস হাফ অফ sin x প্লাস 1/6 অফ sin স্কোয়ার x প্লাস ডট ডট আপ টু ইনফিনিটি পর্যন্ত। এবার x এর মান 0 বসাই দিলে 1 প্লাস হাফ অফ 0 প্লাস 1/6 অফ 0 প্লাস ডট ডট আপ টু ইনফিনিটি সমান হচ্ছে 1, অ্যান্ড এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, তো এই হচ্ছে আমাদের এই কোশ্চেন নিয়ে কথা। অ্যান্ড এটার সাথে সিমিলার টাইপের একটা কোশ্চেন আমি আরেকটা কোশ্চেন বোনাস ম্যাথ হিসেবে হোমওয়ার্ক দিচ্ছি, এটা বাসায় করে নিতে হবে হোমওয়ার্ক হিসেবে। সেটা হচ্ছে লিমিট x, এই যে x এর জায়গায় y দিয়ে ধরো, y টেন্স টু 0 e টু দি পাওয়ার cos y মাইনাস 1 ডিভাইডেড বাই cos y। ওকে, তো এই হচ্ছে আমাদের এটার সাথে রিলেটেড একটা ম্যাথ, এই ম্যাথটা বাসায় করে ফেলবা, তাহলে তোমার বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। এই ম্যাথটা অবশ্যই বাসায় করে ফেলার চেষ্টা করবা। আচ্ছা, তাহলে আমাদের এই কোশ্চেনটা গেল, 12 C নাম্বারটা গেল, তারপরে আমরা আরেকটা কোশ্চেনে যাচ্ছি। 12 C নাম্বার গেল, তারপর হচ্ছে আমরা আরেকটা কোশ্চেনে যাচ্ছি। 12 C এর পর হচ্ছে ওকে, বারো সি এর পর যে কোশ্চেনটাতে আমরা যাব ডিয়ার স্টুডেন্টস, সেটা হচ্ছে 12 ধরো যে 12 বি নম্বর কোশ্চেন। লিমিট x টেন্স টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 ডিভাইড বাই x,
আচ্ছা, তো এখানে কথা হচ্ছে এ টু দি পাওয়ার এক্স এর সূত্রের বিস্তৃতি কিন্তু আমাদের জানতে হবে। আমি একটু লিখে দিচ্ছি, এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল হচ্ছে 1 প্লাস, এখানে এই সূত্রের মতোই, শুধু এখানে যেখানে যেখানে এক্স আসছে সেখানে সেখানে হচ্ছে এক্সের জায়গায় হচ্ছে এক্স লনে হবে। ডিয়ার স্টুডেন্টস, আমি আবারও বলি, এখানে কি হবে, যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে এক্স লনে হবে। তো সেখানে এখানে এক্স আছে, এখানে এক্স লনে ডিভাইড বাই 1 ফ্যাক্টোরিয়াল, আবার হচ্ছে কি এক্স লন এ হোল স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট আপ টু ইনফিনিটি পর্যন্ত। এটা হচ্ছে এ টু দি পাওয়ার এক্স এর বিস্তৃতি। ওকে, তো তাহলে আমরা এখানে যদি সূত্রটা লিখি, লিমিট এক্স টেন্স টু 0, এ টু দি পাওয়ার এক্স এর বিস্তৃতি 1 প্লাস এক্স লন এ বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স লন এ হোল স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে, প্লাস ডট ডট লিখে দিলা -1। আচ্ছা, আর নিচে হচ্ছে কে, নিচে হচ্ছে এক্স, এই -1টা এইটা আসছে। তারপরে কথা হচ্ছে দেখো, তারপরে আমরা যে কাজটা করতে পারবো সে কাজটা হচ্ছে এই +1 -1 কাটাকাটি যাবে, তাহলে কি থাকে দেখো, যে লিমিট এক্স টেন্স টু 0, এক্স টেন্স টু 0, উপরে হচ্ছে এই যে এক্স লন এ প্লাস এক্স লন এ হোল স্কোয়ার ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট, ওকে, আপ টু ইনফিনিটি পর্যন্ত। নিচে হচ্ছে এক্স, অ্যান্ড উপর থেকে দেখো এক্স কমন যায়, তাহলে এক্স কমন গেলে লিমিট এক্স টেন্স টু 0, এক্স কমন গেলে কি থাকে, যে লন এ প্লাস, এখানে তো এক্স স্কোয়ার ছিল তাই না, তাহলে এখানে এক্স হবে এক্স লন এ হোল স্কোয়ার ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল ভ্যালু হচ্ছে 2 প্লাস ডট ডট আপ টু ইনফিনিটি, ওকে, আর নিচে হচ্ছে এক্স। এবং দেখো আমাদের মেইন যে অংশটুকু ঝামেলা পাকাচ্ছিল সেই এক্সটা কাটাকাটি চলে যাচ্ছে, কাটাকাটি দিয়ে দিলাম, এবং এখানে আমাদের ম্যাথটা মোটামুটি শেষ। কীভাবে দেখো, এই যে এখানে দেখো লন এ এক্স লন এ স্কোয়ার, তারপরে এক্স স্কোয়ার লন এ হোল কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল বানিয়েছে 6, এভাবে পদগুলো যাবে। এক্স এমন 0 বসায় দিলে এই পদটা 0 হবে, এখানেও এক্স থাকবে, এটাও 0 হয়ে যাবে, বা বাকি সবগুলো পদ 0 হয়ে যাবে। ওকে, তাহলে আমি এখানে কি লিখতেছি দেখো, এক্স এমন 0 বসে দিলে লন এ প্লাস এক্স ইন্টু 0 প্লাস ডট ডট আপ টু ইনফিনিটি সমান হচ্ছে লন এ, এবং এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, সমান হচ্ছে লন এ, এবং এটা হচ্ছে অ্যান্সার। অ্যান্ড এটা হচ্ছে 12 বি নম্বর কোয়েশ্চেন। আমাকে একটু কমেন্টে মেনশন করে জানাও যে হচ্ছে 12 বি নম্বর কোয়েশ্চেন নিয়ে কোনো সমস্যা তুমি ফেস করতেছো কিনা। ঠিক, তো 12 বি যদি ক্লিয়ার থাকে, এবার হচ্ছে 12 বি এর প্যাটার্নে আমি আরেকটা বোনাস ম্যাথ দিচ্ছি। দেখো, সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0, এ টু দি পাওয়ার আগের মতো দিলাম যে সাইন এক্স -1 ডিভাইড বাই সাইন এক্স। ওকে, এই কোশ্চেনটা হোমওয়ার্ক দিলাম, এই কোশ্চেনটা বাসায় করে ফেলবা। ওকে, আমি আবারও বললি, কি বললাম, এই যে কোশ্চেনটা দিলাম এটা বাসায় করে ফেলবা, তাহলে এই প্যাটার্নের একটা ম্যাথ তোমার করা হয়ে গেলে তোমার বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে আর ভালো মতো। আচ্ছা, তাহলে 12 বি গেল। 12 বি এর পর আমরা ডিয়ার স্টুডেন্টস এখন যে কাজটা করব সেটা হচ্ছে 12 বি এর পর 12 ডি নাম্বারটাতে এরকম একটা ম্যাথ আছে, 12 ডি নাম্বারটা করব। দেখো, সো 12 ডি, ওকে, আমি এটা মুছে ফেললাম। 12 ডি নাম্বার কোশ্চেনে যাব, 12 ডি নাম্বার কোশ্চেনে যাব। আচ্ছা, সো 12 ডি নাম্বার কোশ্চেনে যেটা বলা আছে, e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x ডিভাইড বাই x। ওকে, এটা হচ্ছে 12 ডি নাম্বার কোশ্চেন, 12 ডি নাম্বার কোশ্চেন। তো এখানে দেখো e টু দি পাওয়ার x আর e টু দি পাওয়ার মাইনাস x। ওকে, তো এখানে ঝামেলার কিছু নেই। ওকে, তো আচ্ছা, এখানে দেখো আমরা এই যে x আসছে, আমরা একটু সুন্দর করে প্রকাশ করার জন্য এই 1/x-টাকে এভাবে লিখে নিচ্ছি আগেই, 1/x-টাকে আগে লিখে নিলাম এভাবে, তাহলে আমাদের লিখতে সুবিধা হবে, দেখতে সুবিধা হবে। দেখো, তারপর এখানে যেটা করব, লক্ষ্য করো, e টু দি পাওয়ার x, ওকে, e টু দি পাওয়ার x এর বিস্তৃতি লিখলে আছে, আমরা লিখে ফেলতেছি যে 1 প্লাস x ln a ডিভাইড বাই 1 ফ্যাক্টোরিয়াল x ln a হোল স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল ডট ডট আপ টু ইনফিনিটি। ঠিক আছে, লিখলাম। তারপর হচ্ছে মাইনাস e টু দি পাওয়ার মাইনাস এক্স আছে, তো সেই জন্য মাইনাস দিয়ে, ওকে, আমরা এখানে থার্ড ব্র্যাকেট দিচ্ছি। আচ্ছা, মাইনাস দিয়ে আমরা এখানে e টু দি পাওয়ার মাইনাস এক্স এর বিসিডি লিখবো। মাইনাস এক্স মানে হচ্ছে একটা জিনিস মিন করে, সেটা হচ্ছে এক্স এর জায়গায় মাইনাস এক্স ইউজ করতে হবে, মানে হচ্ছে এখানে দেখো এক্স আছে, এখানে মাইনাস এক্স লিখতে হবে, এখানে এক্স আছে মাইনাস এক্স লিখতে হবে, এভাবে হচ্ছে নতুন বিসিডিটা হয়ে যায়। তাহলে দেখো যে মাইনাস অফ, ওকে, 1 প্লাস সেম শুধু লিখতেছি, এক্স এর জায়গায় মাইনাস এক্স লিখতেছি ln a বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স এর জায়গায় মাইনাস এক্স ln a স্কোয়ার। আচ্ছা, এখানে তো হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল, এখানে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট আপ টু ইনফিনিটি পর্যন্ত। ওকে, সো এই হচ্ছে
আমাদের এইটুকু নিয়ে প্রথম কথা। তাহলে e টু দি পাওয়ার মাইনাস এক্সের জন্য আমাদের নতুন করে সূত্র শিখে লাগতেছে না। কি বললাম যে x টু দি পাওয়ার এক্সের সূত্রই জাস্ট এক্সের জায়গায় কী হবে, মাইনাস এক্স হবে। এবার তাহলে মিলাম ডিয়ার স্টুডেন্টস, দেখো সেটা হচ্ছে, লক্ষ্য করো যে লিমিট এক্স টেন্স টু 0 1/x, এই রাশিটা আমি আগে লিখে ফেলি, তারপর হচ্ছে কাটাকাটি করব, তাহলে একবারে করে ফেলি। দেখো আচ্ছা, তারপর হচ্ছে এখানে মাইনাস, এই জায়গায় তো কি হলো যে এই মাইনাসটা স্কোয়ারের কারণে প্লাস হয়ে গেল, আর তাহলে কি হলো এই মাইনাসের সাথে এই প্লাসটা মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে এই রাশি ওকে। তাহলে এবার দেখো আমরা এখানে যে কাজটা করছি, দেখো এখানে ওই যে স্কোয়ারের রাশিটা দেখা যাচ্ছে যে বাদ হয়ে যাচ্ছে, তার মানে আমাদের এখানে তো পদগুলো থাকবে কি যে এক্স লন এ বাই 1 ফ্যাক্টোরিয়াল, এক্স লন এ স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, এক্স লন এ হোল কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট এভাবে থাকবে। তো এই যে আমাদের এখানে কি আসছে যে এক্স লন এ বাই 1 ফ্যাক্টোরিয়াল যেহেতু আসছে, এরপর এক্স লন এ বাই 3 ফ্যাক্টোরিয়াল, এক্স লন এ হোল কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল এটা থাকবে, আবার এক্স লন এ হোল টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল এটা থাকবে। এইভাবে একটা একটা পদ বাদ দিয়ে দিয়ে পদগুলো আমাদের এখানে অসীম পর্যন্ত থাকবে। এই জন্য আমরা ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা কি করলাম, এখানে তো আমরা এক্স এই যে পাওয়ার 3 যুক্ত পদটা নেই নাই, তো তার জন্য পাওয়ার 3 যুক্ত পদটা ডিরেক্টলি নিয়ে আসলাম। আচ্ছা ওকে, আর এখান থেকে কি করলাম, নিয়ে আসলাম এখানে, আর এরপর এখান থেকে এক্স কমন নিলাম, কমন নিয়ে যে সুবিধাটা এখানে পাবো সেটা হচ্ছে এক্স এর সাথে এক্স কাটাকাটি যাচ্ছে, তাহলে এবার এক্স এর মান যদি 0 বসায় দিই তাহলে কি হবে যে 2 লন এ প্লাস এখানে এক্স এর মান 0 বসায় দিলে 0 প্লাস ডট ডট আপ টু ইনফিনিটি সবগুলো পদে 0 হবে, সমান হবে 2 লন এ, অ্যান্ড এটা হবে আমাদের অ্যান্সার। ওকে, তো এই হচ্ছে আমাদের 12 ডি নম্বর নিয়ে কথা, এটা নিয়ে আমরা কোনো কথা বলতেছি না। অ্যান্ড 12 নম্বরের সবগুলো টাইপই মোটামুটি কমপ্লিট, 12 এই নম্বরটা বাসার চেষ্টা করবা, আর নাইলে আমি নেক্সট দিন করে দিব, আর 12 এইচ নাম্বারটা করা লাগবে না, এটা বাদ দিয়ে দাও। আচ্ছা ওকে, তারপর হচ্ছে আমাদের এই পার্ট 2 কমপ্লিট। আমরা এবার 13 নম্বরের কথা একটু বলি, 13 এই নম্বরে যাচ্ছি। ওকে, 13 এই ধারা সংক্রান্ত ম্যাথসমূহের যে সমষ্টি এই যে লিমিট বের করার সিস্টেম, তো সেই লিমিট বের করার সিস্টেমটা আমরা দেখাচ্ছি। 13 এই নম্বর কোশ্চেন, দরকারি একটা কোশ্চেন, সেই কোশ্চেনটা একটু দেখো। 13 এই নম্বর কোশ্চেন, সেটা হচ্ছে লিমিট n টেন্স টু ইনফিনিটি 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস ডট ডট আপ টু n স্কোয়ার ডিভাইড বাই n কিউব। ওকে, আচ্ছা, সো এটার লিমিটিং ভ্যালু বের করতে হবে, এবং এটার জন্য আমরা 9 10-এ শিখছিলাম যে এরকম 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ডট 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 n স্কোয়ার পর্যন্ত রাশির যে বিস্তৃতির যে সমষ্টি, সেই সমষ্টির সূত্রে আমরা কি শিখছিলাম বলতো, আশা করি মনে আছে যে n ইন্টু n প্লাস 1, তারপর হচ্ছে ইন্টু 2n প্লাস 1 ডিভাইড বাই 6। আমরা সেটা এখন লিখে দিব, লিমিট n টেন্স টু ইনফিনিটি n ইন্টু n প্লাস 1, তারপর হচ্ছে 2n প্লাস 1 ডিভাইড বাই 6, আর নিচে হচ্ছে n কিউব। ওকে, অ্যান্ড এখানে ঝামেলাযুক্ত রাশি হচ্ছে এটা, এখান থেকে এটা কিন্তু 19-এর বেসিক ছিল। আচ্ছা, আর ঝামেলাযুক্ত রাশি হচ্ছে এখানে n এর যে ব্যাপারটা আছে, এইখানে দেখো n এর মান ইনফিনিটি বসালে উপরে ইনফিনিটি নিচে ইনফিনিটি চলে আসে, তো এই জন্য এই n এর ব্যাপারটা নিয়ে আমাকে এনশিওর করতে হবে। আবার আমরা জানি 1/ইনফিনিটি সমান হচ্ছে 0, এই জিনিসটা আমরা জানি। তো সেই জন্য আমরা এখানে যে পলিসি অ্যাপ্লাই করবো, যে দেখো এই 6টা নিচে চলে আসবে, ভালো কথা। এখান থেকে আমরা প্রথমে তো n একটা আছে, এই রাশি থেকে n কমন নিব, কমন নিলে এই nটা তো 1 হয়ে যাবে, আর এখানে তো 1/n চলে আসবে, তাহলে কি হলো, n দ্বারা গুণ করলে n ইন্টু 1 n ইন্টু 1/n সমান হচ্ছে 1 চলে আসলো। আবার এখান থেকে n কমন নিব, তাহলে 2n এর জায়গায় তো 2 হবে, আর 1 এর জায়গায় তো n নাই, 1/n চলে আসবে, তাহলে n দ্বারা গুণ করলে n ইন্টু 2n n ইন্টু 1/n সমান কত হবে 1, আর 6টা নিচে চলে আসলো 6n কিউব। আচ্ছা, লিমিট n টেন্স টু ইনফিনিটি, তাহলে কি হয় দেখো, সেটা হচ্ছে n ইন্টু n, তাই না, এই যে n এই n কিউব কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে কি থাকে দেখো, যে লিমিট n টেন্স টু ইনফিনিটি 1 প্লাস 1/n 2 প্লাস 1/n ডিভাইড বাই 6 সমান, লক্ষ্য করো 1/n সমান 0, তাহলে 1 প্লাস 0 ইন্টু 2 প্লাস 0, তাই না, 1/ইনফিনিটি সমান কি বলছিলাম 0,
তাহলে কত হয় উপরে হচ্ছে, তাহলে কত হয় 6, উপরে হচ্ছে 1 × 2, 3 দুগুণে 6, তাহলে 1/3, এবং এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে, আশা করি এই কোশ্চেন নিয়ে 13 এই নম্বর কোশ্চেন নিয়ে কোনো সমস্যা নেই। একটা নতুন ফরম্যাটের ধারা সংক্রান্ত লিমিট। ওকে, এটা আমি জানি না আগে করছো কিনা, সেটা একটু আমাকে কমেন্টে এটাই জানাও যে হচ্ছে এই অঙ্কের টাইপটা আগে করছিলা কিনা তুমি। ওকে, ইয়েস অর নো, যে কোনো একটা যে আগে করছি বা আগে করি নাই, এটা একটু কমেন্টে জানাও। ওকে, 13 এই নম্বর কোশ্চেনের ফরম্যাটটা যে অন্য তোমরা যারা এখানে আমাদের করছো বা করো নাই, আগে করছো কিনা অঙ্কটা, সেটা একটু আমাকে 13 এই নম্বরের এই কথাটা একটু জানাও। আচ্ছা, অ্যান্ড আমরা পরের কোশ্চেনটাতে যাচ্ছি। বি 13 এই যদি আগে করে না থাকো, 13 বি এর চেহারাও আগে দেখো নাই, এরকম একটা ফরম্যাট তোমার কাছে বা এরকম একটা ব্যাপার তোমার কাছে মনে হবে, সামেশন অফ এন আর আচ্ছা আর ইকুয়াল টু 1 আর হচ্ছে এখানে আর কিউব। ওকে, তো হ্যাঁ, এটা আগে করছো কিনা, আগে না করে থাকলে আবার 13 বি এর চেহারা আগে দেখছো কিনা সেটা একটু বলো, যে দেখছি বা দেখি নাই। 13 বি এর চেহারা এরকম যে কোশ্চেন আছে, এরকম চেহারার কোশ্চেন আগে দেখছো কিনা সেটা একটু বলো। অ্যান্ড করোনা পরিস্থিতিতে দেখলাম যে দিন দিন খারাপ হচ্ছে, অ্যান্ড আরও খারাপ হবে, আর খারাপ হওয়ার পরিমাণটা আসলে বাড়বে এটা বোঝাই যাচ্ছে। অ্যান্ড প্রায় সবগুলো কলেজে এখন অনলাইনে ক্লাস শুরু করে দিছে। তো কথা হচ্ছে আমাদের এইভাবে পড়াশোনায় এগিয়ে নিতে হবে, এটা হচ্ছে মেইন কথা। আচ্ছা ঠিক আছে, তো 13 বি নাম্বার। আচ্ছা, এই কেমন লিমিট, তাই না? আচ্ছা, অপসরা মালিহা। আচ্ছা, এখন কথা হচ্ছে আসলে এরকম কোশ্চেন আছে, এটা কোশ্চেনের বেসিকটা খুব সহজ, আমি বলি দেখো, যে লিমিট অ্যান্ড টেন্স। এই জন্য কেতাবউদ্দিন স্যারের বইটা একটু পছন্দ, কারণ এখানে মোটামুটি কিছু ম্যাথ দেওয়া আছে যেগুলো আমরা অ্যাডমিশনে পড়াই, অনেক কঠিন কঠিন ম্যাথ করাই। তো কথা হচ্ছে ওই টাইপের কিছু কনসেপ্ট বেসিক দিয়ে দেয়, এই জন্য আমরা এই বইটা ফলো করতে পছন্দ করি। লাইক আমি যখন কলেজে ছিলাম নরডেমে, সেই 2013 সালে, এখন তো 2020 চলে যায় না, যে 8 বছর হয়ে গেছে কলেজ থেকে বের হয়ে গেছি, মানে কলেজে পড়ছিলাম। তো তখন হচ্ছে আমাদের সময় কলেজে নরডেমে এই বইটা, কেতাবউদ্দিন স্যারের বইটা ফলো করছিল। এখন অবশ্য ফলো করে না, কেন করেন আমি জানি না, তবে আমরা এই জন্য অনেক ক্যাটাগরি ম্যাথ পাইছিলাম। এবার কথা হচ্ছে আমরা লেকচার পার্টে আসি, দেখো কথাগুলোতে আসি। সেটা হচ্ছে কি, যে এই কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে আমরা আলোচনা করব এখন। এটার মিনিংটাকে একটু বলি। আর এর মান 1 থেকে শুরু করে, এই যে সামেশন উপরে এন দেওয়া আছে, মানে আর এর মান 1 থেকে শুরু করে এন পর্যন্ত হবে। তার মানে হচ্ছে এরকম হবে, আর এর মান যদি 1 বসাও 1 কিউব, আর এর মান 1 থেকে শুরু করে এন, মানে 1 2 3 4 5 6 7 ডট 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 আপ টু এন পর্যন্ত, মানে হচ্ছে 1 কিউব, আর এর মান যদি 2 হয়, 2 কিউব সামেশনের কারণে যোগফল হচ্ছে, তারপর হচ্ছে 3 কিউব, 4 কিউব প্লাস ডট 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 আপ টু এন কিউব। ওকে, এই যে এই রাশিটুকু এইটুকু দ্বারা জাস্ট এটা বোঝাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এই অংশের বেসিক। আচ্ছা, তো এবার বলো, এই কিউব 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 প্লাস এন কিউব, এটার ধারার সমষ্টি সূত্র তোমরা 9 10-এ পড়ছিলা। তো সেই সূত্রটা আমি আবার রিপিট করি, সেটা কি ছিল, যে n স্কোয়ার অফ n প্লাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4, তাই না? এই সূত্রটা আমি একটু লিখে দিচ্ছি, দেখো। আচ্ছা, লিমিট, হ্যাঁ, n টেন্স টু ইনফিনিটি 1 বাই n টু দি পাওয়ার 4 ইন্টু n স্কোয়ার অফ n প্লাস 1 হোল স্কোয়ার ডিভাইড বাই 4। এটা হচ্ছে আমাদের ধারার সূত্রের কি বলে, এই 1 থেকে n কিউব পর্যন্ত রাশিগুলোর সমষ্টি বের করার সূত্র। এটা কিন্তু 19-এ ছিল, 19-এর জিনিসটা আবার রিকল করতে হবে মাথার মধ্যে। তো লিমিট n টেন্স টু ইনফিনিটি 1 বাই n টু দি পাওয়ার 4 ইন্টু উপর হচ্ছে n স্কোয়ার, আর এখানে দেখো n প্লাস 1 হোল স্কোয়ার আছে, যেটাকে লেখা যায় কি n স্কোয়ার প্লাস 2n প্লাস 1, তাই না, ডিভাইড বাই 4। আর এখান থেকে আমরা n কিউব কমন, এই যে এইখান থেকে আমরা n স্কোয়ার কমন নিব, তাহলে n স্কোয়ার টু দি পাওয়ার 4, n টু দি পাওয়ার 4 কাটাকাটি যাবে, আর এটার সাথে এটা কাটাকাটি করে রাখতেছি, n স্কোয়ার হয়। তাহলে লিমিট, দেখো, লিমিট n টেন্স টু ইনফিনিটি, এখান থেকে n স্কোয়ার, যে 1 বাই n স্কোয়ার ইন্টু n স্কোয়ার কমন গেলে 1 প্লাস 2 বাই n প্লাস 1 বাই n স্কোয়ার ডিভাইড বাই 4। ওকে, দেখো, n স্কোয়ার দ্বারা গুণ করলে 1 ইন্টু n স্কোয়ার হয়, 2 ইন্টু এই যে এইটুকু গুণ করলে 2n হয়, আর n স্কোয়ার ইন্টু 1 বাই n স্কোয়ার 1 হয়। আচ্ছা, অ্যান্ড সাথে সুবিধা কি, এই যে n স্কোয়ার কাটাকাটি গেল, তাহলে কি আসছে দেখো, n এর মান যদি ইনফিনিটি বসায় দিই, নিচে তো 4, উপর হচ্ছে 1 প্লাস 2 বাই ইনফিনিটি সমান হচ্ছে 0, 1 বাই ইনফিনিটি স্কোয়ার সমান হচ্ছে 0, সমান হচ্ছে কত, 1 বাই 4, এবং এটাই হচ্ছে অ্যান্সার। ওকে,
13 বি নম্বর কোশ্চেনটা সলভ করা কমপ্লিট। আচ্ছা, তারপর হচ্ছে আশা করি অঙ্কটা বুঝতে পারছো, এটুকু নিয়ে আর কথা না বলতেছি। 13 বি নম্বর কোশ্চেনটা আমি মুছে ফেলতেছি। 13 সি এই কোশ্চেনটা আমি একটু উঠাই। লিমিট n টেন্স টু ইনফিনিটি, কোশ্চেন হচ্ছে 1 × 3 প্লাস 2 × 4 প্লাস ডট ডট প্লাস n × n প্লাস 2 ডিভাইডেড বাই n কিউব। ওকে, এই ধারার সমষ্টি তোমাদের 19-এ ছিল। এটা বের করার বাসায় করবা, এটা হোমওয়ার্ক দিলাম। এটা বাসায় সলভ করার চেষ্টা করবা, এটা হোমওয়ার্ক দিয়ে দিলাম। আর এরপরের টাইপে আমরা যাচ্ছি, অ্যান্ড আমাদের নেক্সট ক্লাসে আমরা হচ্ছে যে কাজটা করব সেটা হচ্ছে আরও কিছু স্পেশাল টাইপের লিমিটের ম্যাথ করবো। ওকে, আর আজকের লেকচারে লাস্ট একটা কোশ্চেন আমি করব, সেটা হচ্ছে একেবারে সহজ 10 নম্বরের একটা কোশ্চেন দিয়ে আজকের লেকচারটা শেষ করবো। অ্যান্ড 10 নম্বর সিরিজের এক্স টেন্স টু ইনফিনিটি, যে ইনফিনিটির যে কী বলি পাইয়ের যে কোশ্চেনগুলো আছে, এগুলো বাকিটা তোমাকে বাসায় করে নিতে হবে। এগুলো আমি করে দিচ্ছি না আপাতত, এগুলো সহজ, এগুলো আগে করছিলা, সবাই করছে, তো এগুলো করে দিচ্ছি না, এগুলো বাসায় করে নিবা। আর একটা কোশ্চেনের নিয়ম শুধু আমি দেখাই দিচ্ছি, 1 - sin x / cos x। ওকে, তো এক্স টেন্স টু যদি পাই থাকে সবসময় যেটা ধরবো যে এখানে লিমিটটাকে চেঞ্জ করে নিতে হবে, আর সেই চেঞ্জ করে নিতে হবে এভাবে যে ধরি x = π/2 প্লাস h। ওকে, এক্স টেন্স টু পাই মানে হচ্ছে এক্স এর মান, এই যে x টেন্স টু π/2 মানে হচ্ছে এক্স এর মান π/2 এর কাছাকাছি, ডিফারেন্স অল্প একটু। সে অল্প একটু ডিফারেন্সের ভ্যালু কি হবে? খুবই কম, মানে হচ্ছে শূন্যের কাছাকাছি। যেখানে এইচ এর পরিমাণ যখন ইকুয়াল লিখছি, তার মানে হচ্ছে ওই সে অল্প একটু ডিফারেন্স, সেটাকে আমি যোগ করে দিলাম, আর সেই যোগ করে রেজাল্ট যে অল্প একটু, সেটা বোঝানোর জন্য h টেন্স টু 0 লিখে দিলাম। অ্যান্ড x টেন্স টু π/2 বা π/4 এরকম কোশ্চেনে বা পাই কোশ্চেনে এভাবে অঙ্কটা করতে হয়। আচ্ছা, মানে লিমিটটা চেঞ্জ করে নিতে হয়। তারপর দেখো যে 1 - sin of x এর পরিবর্তে কি আসবে, মান বসাই দিচ্ছি π/2 প্লাস h, নিচে x এর পরিবর্তে cos π/2 প্লাস h দিয়ে দিলাম। তাহলে এখানে দেখো, এখানে কিন্তু x ছিল, x এর লিমিট বসছে, এখানে সব h আসছে, তাহলে h এর লিমিট বসবে, তাই সেই h এর লিমিট h টেন্স টু 0 দিয়ে দিলাম, তাই না? সহজ একটা কোশ্চেন দিয়ে আজকের লেকচারটা শেষ করতেছি। এটা আজকের লেকচারের লাস্ট ম্যাথ। অ্যান্ড নেক্সট ক্লাসে আমরা হচ্ছে যে কাজটা করবো সেটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিটের পার্টগুলো নিয়ে কথা বলবো। অ্যান্ড তারপর হচ্ছে ল্যাঙ্গারেন্সের গড় মানের উপপাদ্য নিয়ে কথা বলবো। অবিচ্ছিন্ন ফাংশন, বিচ্ছিন্ন ফাংশনের যে প্রমাণগুলা, যে ফাংশনের এই বিন্দুতে বিচ্ছিন্নতা নির্ণয় করো লিমিটের কন্ডিশনে, এই বিন্দুতে অবিচ্ছিন্নতা নির্ণয় করো, মানে ডিফিকাল্ট যে পার্টগুলো তোমরা কলেজে নর্মালি স্কিপ করছো বা বাদ দিয়ে গেছে, ওই পার্টটুকু নিয়ে আমরা মেনলি, মানে কন্টিনিউটি অ্যান্ড ডিসকন্টিনিউটি অফ লিমিট, এই পার্ট নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো। ঠিক আছে, মানে ডিফিকাল্ট একটা পার্ট, এটা হচ্ছে মেনশন করবো। অ্যান্ড আজকে লাইফ 4 ছিল, চিন্তা করো লিমিট নিয়ে আমরা 5টা ক্লাস অলরেডি নিয়ে নিলাম। নেক্সট ক্লাস কবে হবে সেটা আমি জানাবো। আচ্ছা, এবার দেখো লিমিট h টেন্স টু 0, উপর হয় কি 1 - 90 ডিগ্রি প্লাস h, মানে হচ্ছে cos h আর ডিভাইড বাই sin h, তাই না? এর পরের অংশগুলা আমরা গত লেকচারে করছিলাম, 1 - cos h বাই sin h। গত ক্লাসের ম্যাথ ছিল 1 - cos x বাই sin x, x টেন্স টু 0, এটা দিয়ে গত লেকচার ম্যাথ করাইছিলাম। সেম রাশি চলে আসছে, বাকিটুকু আগের পার্টের মতো হোমওয়ার্ক হিসেবে করে নিবা। অ্যান্ড 10 নম্বর সিরিজের এখানে যে কয়টা কোশ্চেন আছে সবগুলো কোশ্চেন নিয়ে বাসায় হোমওয়ার্ক দিচ্ছি। নিয়ম একটাই, সেটা হচ্ছে এইটুকু শুধু কনভার্ট করে নিবা। আর এরপর গত লেকচারে ত্রিকোণমিতিক রাশি নিয়ে তোমার ম্যাথ করাইছিলাম, ওইটার যে বেসিক, ওই বেসিক ফলো করে তোমাকে ফুল অংশ করতে হবে। 100% সহজ, একই নিয়ম, খুবই সহজ, জাস্ট এইটুকু শুধু কনভার্ট করে নিবা। ঠিক আছে, তো কোনো সমস্যা থাকলে আমাকে একটু কমেন্টে পরে জানাবা। অ্যান্ড নেক্সট লাইভে আশা করি আমাদের আজকে যেরকম ডিস্টার্ব হলো অনেক, আশা করি সেই ডিস্টার্বগুলো হবে না। এরকম একটা প্ল্যান নিয়ে বা সিস্টেম করে হচ্ছে আমি ইনশাল্লাহ ক্লাসটাকে নিব। ঠিক আছে, তো সবার জন্য দোয়া করি, আর আমার জন্য দোয়া করো যেন আমরা সুস্থ থেকে, স্বাভাবিক থেকে ক্লাসগুলো নিতে পারি। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।